জয় বাংলা। অনেকেই রক্ত দিয়েছেন, আমাদের অনেকেই সাজা খেটেছেন। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। ওনার স্ত্রী যিনি রাজনীতি করেন না, তাকে পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। আমরা আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা গুম হয়েছি। আমার বোনের আমার, আমরা কেন সব করেছি? আমরা জানতাম না শেখ হাসিনা কবে পালিয়ে যাবে, তবে আমরা একটা জিনিস জানতাম, আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে একদিন না একদিন ন্যায়ের বিজয় হবে। মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াইয়ে একদিন না একদিন সত্যের বিজয় হবে। পৃথিবীর বুকে কোনো স্বৈরাচার কোনদিন সময়কে নিতেই হবে, এই বিশ্বাস আমাদের মধ্যে ছিল। সেই বিশ্বাসের জয় হয়েছে, হাসিনা পালিয়ে গেছে। আজকে এখানে লাখো লাখো জনতা, ইউনূস সাহেব দেখে যান, এই ছাত্ররা আপনার কাছে জমা জমি চায় না, টাকা পয়সা চায় না, সহায় সম্পত্তি চায় না। এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। এই ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা চায় যে শহীদ পরিবারগুলো রয়েছে তাদেরকে মূল্যায়ন ঠিক করা হচ্ছে না, রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করুক। এই ছাত্র ছাত্রীরা চায় যারা আমাদের ভাইদের হত্যা করেছে, যারা আমাদের বোনদের হত্যা করেছে, যারা আমাদের গুম করেছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। শেখ হাসিনা বহু মানুষকে হত্যা করেছেন 16-17 বছর। শেষ 15 দিনে 1,500 ছাত্র ছাত্রীকে হত্যা করেছেন, রাইফেলের গুলি দিয়ে হত্যা করেছেন, হেলিকপ্টার দিয়ে গুলি করে ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছেন। এই কুখ্যাত খুনিকে পৃথিবীর কোন দেশ আশ্রয় দিতে চায় নাই। এই খুনিকে আশ্রয় দিয়েছে পাশের দেশ, যারা নাকি নিজেদের আমাদের বন্ধু বলে দাবি করে। ভাইরা আবার শুধু আশ্রয় দিয়ে ক্ষান্ত হয় নাই, ওই খুনির মাধ্যমে এই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন, এমনকি ট্রেনিং পর্যন্ত দেওয়াচ্ছেন। আমি ইউনূস সাহেবকে বলতে চাই, ইউনূস সাহেব 7 থেকে আর কয় মাস ক্ষমতায় আছেন, অল্প কয় মাস ক্ষমতায় আছেন, সিনা টান করে ক্ষমতায় থাকুন, পুলিশের মতো ক্ষমতায় থাকবেন না। যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, বাংলাদেশের বিশৃঙ্খলাকারীদের আশ্রয় দিয়ে তাদের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ উপস্থাপন করুন এবং ওদের জানিয়ে দিন বাংলাদেশ কিন্তু আলোচনার টেবিলে স্বাধীন হয় নাই।
বিদেশি দালালদের ঠিকানা আর কখনোই আমরা হতে দেব না ইনশাআল্লাহ। সরকারের হোক, দেশ থেকে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।